নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। 2024-এ শনির ভাইব্রেশন আমরা পজিটিভ যেন ভাইবটা পাই এবং নেগেটিভ যেন কোনো ভাইব্রেশন না আসে, তার জন্য আমরা কিছু কাজ করব, কিছু নিয়ম পালন করব। যে নিয়মগুলি আমাদের শনির ভাইব্রেশন ভালো দেবে সেই নিয়মগুলি আমরা করব। 1 নম্বর যে কাজটি আমরা করব, সেই কাজটি কি করব? প্রত্যেক দিন আমরা সূর্য প্রণাম মন্ত্র পাঠ করব এবং রাতে শুতে যাওয়ার সময় আমরা হনুমানজির মন্ত্র বা হনুমান চালিসা পাঠ করব। 3 নম্বর যে পয়েন্ট আমি পাবো, সেই 3 নম্বর পয়েন্ট হলো প্রত্যেক দিন নাভিতে সর্ষের তেল দিয়ে স্নান করব। 4 নম্বর যে পয়েন্টটি পাবো সেটা হলো আমরা স্নান করার সময় একটু সুগন্ধি মিশিয়ে দেব। সেটা গোলাপের পাপড়ি হতে পারে তোমার কোনো আতর বা সেন্ট। আমরা নেক্সট যে পয়েন্টে যাব সেটা হলো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ডান পা ফেলে চলব। বাড়ির দরজা থেকে বার হওয়ার পরে, চৌখাট থেকে বার হওয়ার পরে আমরা পকেটে করে ঘর থেকে একটা এলাচ নিয়ে আসব। নিয়ে এসে বার হওয়ার পরে ডান সাইডে আমরা ফেলে দেব। কোনো শুভ কাজে যাওয়ার আগে গায়ে সুগন্ধি মেখে নেব। সেই সুগন্ধিটা যেন গোলাপের হয়। সুগন্ধি মাখার কিছু নিয়ম আছে, কিন্তু অনেকে আছে যা পায় তাই নয় গায়ে সেন্ট মেখে চলে যায়, সেটা মাখা কখনো উচিত না। সুগন্ধি মাখার কিছু নিয়ম আছে, যেটা হালকা লাইট স্মেল সেটা মেখে যাবে। চেষ্টা করবে শনিবার দিন আমিষ খাওয়ার। আমিষ খেলে শনি তুষ্ট হয়, রুষ্ট হয় না। শনি মন্দিরে 1 টাকার একটি কয়েন বা একটি লোহার টুকরো প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে দিয়ে আসবে। একটি মাটির পাত্রে সর্ষের তেল, খানিকটা সর্ষ আর একটি কর্পূর আর একটি প্রে একসাথে নিয়ে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে শনি মন্দিরে দিয়ে আসো। শনি মন্দিরের ডান সাইডে দেওয়ার সবসময় চেষ্টা করবে, বা সাইডে নয়। চেষ্টা করো শনি মন্দিরে গিয়ে নিজের হাতে সিন্নি বানিয়ে লোককে খাওয়ানো। শনিদেবের সিন্নি কিন্তু খুব প্রিয় পোশাক। আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল চেষ্টা করো শনিদেবকে অর্পণ করা, শনিদেবকে পুজো করা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পুজো করি নিয়ম রীতি মেনে, কিন্তু ছোট্ট ছোট্ট ভুল আমাদের জীবনে নিয়ে আসে অনেক বাধা। ছোট্ট ছোট্ট ভুল আমাদের জীবনে নিয়ে আসে অনেক অনেক অসুবিধা, অনেক সমস্যা। সেই ছোট্ট ছোট্ট ভুলগুলি করা চলবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ আমরা নিয়ম করে চলব এবং নিয়ম করে চললে সমস্যার সমাধান পাবে, সাফল্য আসবে, লাইফে বরকত হবে এবং জীবনে একটা সুন্দর দিশা পাবে। শনিবার দিন চেষ্টা করো যে কাউকে কিছু দান করার।
অনেক অর্থ সম্পত্তি তোমার আছে, কিন্তু তুমি কঞ্জুস কিপ্টে টাইপের, খরচা করতে চাও না। একটু দান করলে কি হয়, অনেক গ্রহের ব্যালেন্স চলে আসে, ভাইব্রেশন চলে আসে। লোকের উপকার করলে ফল মেলে, জীবনে সাফল্য আসবে। তার নিজেরাই হলো সে সাফল্য আনার চাবিকাঠি। আজকে যেটা বলবো, 1 নম্বর পয়েন্ট কি করবে, আমি তো অনেক পয়েন্ট বললাম, এখন লাস্ট 1 নম্বর পয়েন্ট বললাম কি করবে। 1 নম্বর পয়েন্ট হলো যে ছুরি কাছি এই ধরনের কোনো জিনিস তুমি কিন্তু তোমার বাড়িতে রাখবে না। এবার তুমি বলবে যে আমাদের বাড়িতে ছুরি কাছি থাকবে না, এটা হয় কখনো? এটা তো হয়, হ্যাঁ, ছুরি কাছি রাখবে না, কারণ শনিবার দিন এই জিনিসটি করবে না। অন্য দিন তুমি করতে পারো, শনিবার দিন এটা সরিয়ে রাখো, অন্য জায়গায় রাখো। বাড়িতে যদি থাকে বাড়িতে এবং অন্য জায়গায় রাখার জায়গা নেই, তাহলে তুমি কি করবে, ওই জিনিসগুলির উপরে একটা কালো লাগিয়ে দাও কিছু, যেমন কালো কাজল বা কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দাও। এটা করবে। শনিদেবের যা যা জিনিস, শনিকে যেমন যত্ন করবে, শনিদেবের প্রিয় জিনিসগুলিকেও কিন্তু তোমাদের যত্ন করতে হবে। আমরা লোহার বালতিতে জল খাই, চেষ্টা করবে শনিবার দিন সেই লোহার বালতিতে জলটা রেখে না খাওয়ার। শনিবার দিন লোহার বালতিতে জলটা রাখবে, কিন্তু ওই দিন খাবে না, এঁঠো করবে না, এঁঠো পাত্র রেখে দেবে না। এই কাজগুলি করলে শনি তুষ্ট হবে, রুষ্ট হবে না। আমরা সবসময় চাই যে শনিকে রুষ্ট না হোক, শনি যেন আমাদের উপর কুদৃষ্টি না ফেলুক। তার জন্য কিন্তু এই নিয়মগুলি কিন্তু পালন করতেই হবে তোমাদের। আর একটা টোটকা বলবো, রামবাণ টোটকা, যে টোটকা তোমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে, যে টোটকা আজ হয়তো তুমি যেমন অবস্থায় আছো, এই টোটকা করার পরে তুমি তেমন অবস্থায় থাকবে না। টোটকাটি শোনো এবং নিয়ম করে এই টোটকাটি করো, জীবনে আমূল পরিবর্তন আসবে। এবং আনার পরে আমাকে একটা SMS করো, কমেন্ট করো কি টোটকা সেটা শুনতে চাও। তাহলে তুমি কি ছেলে? যদি ছেলে হও তাহলে তোমার ডান পায়ে শনির নাম করে, শনির মন্ত্র উচ্চারণ করে তোমার ডান পায়ে তুমি কি করবে, একটি কালো কার পরে নেবে। তুমি মেয়ে, তুমি শনির মন্ত্র উচ্চারণ করে তোমার বাম পায়ে একটি কালো কার বেঁধে নেবে। আর টোটকাটা কি শোনো, যে রেমেডি তোমাদেরকে দেব, যে টোটকাটি তোমাদেরকে দেব, সেটা হলো একটা মাটির পাত্র নেবে এবং যে জায়গায় বসবে সেটা হবে ঈশান কোণ, একদম নিচে কালো কোনো বস্তুর উপর বসবে, সেটা কালো চাদর হতে পারে, কালো আসন হতে পারে। বসে সেই পাত্রের মধ্যে তুমি 3টি হরিতকি রাখবে, 3টি সুপুরি নেবে, আর কালো সর্ষে দেবে, আর সর্ষের তেল দেবে, তার মধ্যে কর্পূর দেবে, কর্পূর দিয়ে 3টি কাঁচা বাদাম দেবে, দিয়ে তুমি জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে, সেই ছাইয়ের সাথে তুমি কাজল মিশিয়ে কপালে ঠিক মাঝ বরাবর, ঠিক এই আঙ্গুল দিয়ে, মিডিল ফিঙ্গার দিয়ে একটা ফোঁটা দেবে। ফোঁটা দিয়ে তোমার দিনটি শুরু করো। এটা 8টি শনিবার করো, 8টা শনিবার, বা টানা 8 দিন করো, আবার গ্যাপ দিয়ে আবার 8 দিন করো, নাহলে প্রত্যেক শনিবার করো, 8টা শনিবার। আমূল পরিবর্তন, জীবন পাল্টে দেবে, লাইফ পাল্টে দেবে। যাই হোক, যদি আমার এই প্রোগ্রাম তোমাদের একটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। না, বলবো না তোমাদের সাবস্ক্রাইব করতে, কারণ
জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে কিছু পাওয়া যায় না। সাবস্ক্রাইব করলে হয়তো আমার মনটা ভালো লাগবে, আমার মনে হবে তুমি দেখছো, আমি দেখতে পাবো তোমাকে যে তুমি আমার প্রোগ্রামটি দেখছো, সাবস্ক্রাইব করেছো, এবং আমার ভালো লাগবে। যদি তুমি সাবস্ক্রাইব না করো, তুমি আমার প্রোগ্রাম দেখো, তাহলে ভালো লাগবে আমার, কিন্তু আমি জানতে পারবো না যে তুমি আমার প্রোগ্রামটি দেখছো। এবং যারা আমার এই প্রোগ্রাম সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য একটা সুখবর। আমি একটা দিন 2024 সালে আমি ঘোষণা করব, একটা দিন আমি সবার সাথে মিট করব। যারা আমার সাবস্ক্রাইবার, তাদের সবার সাথে মিট করব এবং তাদের একটা কোশ্চেনের অ্যান্সার দেব। তার জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তারাও কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।